তাহলে আজকে আমি তোমাদের বোঝাবো যৌগিক কোণ। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে ত্রিকোণমিতির বাকি চ্যাপ্টারগুলো কিন্তু ডিপেন্ড করছে আর কি। তো প্রথমত যৌগিক কোণের সূত্রগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন তোমরা এই সূত্রগুলো জানো, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি আমরা জেনে ফেলেছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই যে সূত্রটা, এটা তো আমরা লিখতেই পারি, অথবা এরকম ভাবে আমরা কসটাও বলতে পারি, কস এ প্লাস বি সমান কি হয়, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই যে দুটো সূত্র বললাম, আমরা এই ছবি থেকে কিন্তু এই দুটো সূত্র প্রমাণ করে দিতে পারবো। দেখো আমরা মানে কি করে করব, এটা করব এভাবে। ধরো একটা রশ্মি ও এক্স রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রথমে ওয়াই অবস্থানে এলো, তখন কেন্দ্রে কোণ করলো এ। ঠিক একই রকম ভাবে জেড অবস্থানে যখন এলো তখন কেন্দ্রে কোণ করলো বি। এই দুটো কোণই কিন্তু সূক্ষ্ম কোণ, অর্থাৎ প্রত্যেকেই 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু এদের যোগফলটা সেটাও 90 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ এদের যোগফলটা কোনটা, এই টোটাল কোণটা। অর্থাৎ এই টোটাল কোণটা আমরা বলবো এ প্লাস বি, যেটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলি, সূক্ষ্ম কোণ। এই কোণটা দিয়ে আমরা এগুলো প্রমাণ করার চেষ্টা করব। কি করে করব আমি তোমাদের প্রথমে বলি, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি বলতে কোনটা বোঝায়, সেটা হচ্ছে সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা পি আর, পি আর লম্ব, আর অতিভুজ হচ্ছে ওপি। আমি তার আগে একটা কথা বলে রাখি, আমি এখানে কিছু ছবি এঁকে রেখেছি তোমাদের বোঝানোর স্বার্থে। দেখো এই যে লাস্ট রশ্মিতে যেখানে জেড অবস্থানে এসছে, সেখানে কোনো একটা বিন্দু নিয়ে নিলাম পি। সেই বিন্দু থেকে আমরা এক্স অক্ষের ওপর একটা লম্ব ফেললাম পি আর, এবং সেই বিন্দু থেকে ওয়াই অক্ষের ওপর লম্ব ফেললাম পি কিউ। অর্থাৎ লম্ব ফেলা হলো মানে এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই টোটাল কোণটা 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা যদি আমাদের এ প্লাস বি হয়, তাহলে সেইখান থেকে আমরা এই যে এখানে ছোট কোণটা এ, এটা যদি তোমার 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এটা 90 মাইনাস এ। আবার দেখো এটা কত, এইখান থেকে আমরা এখানে লম্বভাবে ফেললাম, মানে বাকি কোণটা কত, এটা তো 90। আবার এই কোণটা যদি এ হয়, এখান থেকে লম্ব ফেলেছি, তাহলে এইটুকুটাও এ, যেহেতু আমরা জানি একান্তর কোণ সমান। আর এই পুরোটা কত 90, তাহলে এটা কত 90 মাইনাস এ, তাহলে ন্যাচারালি এটা কত হচ্ছে এ। এইগুলো যদি আমরা জানতে পেরে যাই, তাহলে আমাদের কোণগুলো প্রমাণ করতে সুবিধা হবে। ধরো আমি এখানে পি আর বাই ওপি লিখলাম। পি আর বলতে ছবির দিকে তাকাও, পি আর বলতে এই ছবিটা। সেটাকে আমরা কি করলাম, পি আরটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিলাম। পিটি, এই যে দেখতে পাচ্ছ পিটি, প্লাস টি আর। টি আর মানে পি আরটাকে ভাঙলাম, আর তলাতে আমি ওপি দিয়ে দিলাম। তাহলে এই ওপিটাকে ধরো দুটোর তলাতেই বসিয়ে দিলাম। এর তলাতে ওপি বসালাম, এর তলাতে ওপি বসালাম। এবার তুমি দেখো পিটি বাই ওপি, ছবির দিকে তাকাও, পিটি এখানে আর ওপি এইখানে, কোনো রিলেশনে নাই। তো আমরা এই রিলেশন তৈরি করব কি করে, পিটি, এটা পিটি, তার সঙ্গে পিকিউ এর একটা রিলেশন আছে। ঠিক পিকিউ আমি অতিরিক্ত নিয়েছি, তাই এখানে পিকিউ দিয়ে দিলাম। তলাতে যা ছিল ওপি লিখে ফেললাম। ন্যাচারালি এটাকে আরো এটাকে কি করব, টি আর থাকলো। টি আরটা কোনটা, ছবির দিকে দেখো টি আর, এইটা। টি আর না লিখে আমি এটাকে কি লিখতে পারি, তুমি দেখতে পাচ্ছ টি আর না লিখে কি লিখতে পারি, কিউএস। তাহলে এই জায়গায় আমি টি আর এর জায়গায় কিউএস লিখে ফেললাম। কিউএস, কিউএস এর তলায় তুমি কি লিখতে পারো, কিউএস বলতে কিউএস এর সঙ্গে কার সম্পর্ক, ওপির কোনো সম্পর্ক নাই। কিউএস এর সঙ্গে ওপির ওইদিকে ওপি কোনো সম্পর্ক নাই। তাহলে কি করব, কিউএস এর সঙ্গে আমি ও কিউ, ও কিউ ছবিতে দেখো, ও কিউ বলতে এইটা, এটার সম্পর্ক আছে। আমি ও কিউ অতিরিক্ত লিখলাম, ও কিউ এখানে দিলাম, আর তলাতে যা ছিল ওপি। এবার তুমি ভালো করে নজর দাও, পিটি, পিটি ছবিতে দেখিয়ে তাকাতো, পিটি বলতে এইটা বোঝাচ্ছে, আর পিকিউ বলতে এটা বোঝাচ্ছে। অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি এ হয়, এই কোণটার সপক্ষে কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ হলে কি হয়, এই কোণটাতে এ আমরা বলেছি, ভূমি বাই অতিভুজ বলতে গেলে কি হবে, কস এ। এটা ইন্টু চিহ্নকে আমি ডট দিয়ে লিখলাম। এবার দেখো পিকিউ বাই ওপি, পিকিউ ছবির দিকে তাকাও, পিকিউ বলতে এটা আর ওপি বলতে এটা। তুমি এখান থেকে লম্ব ফেলেছো মানে 90 ডিগ্রি, এটা তাহলে অতিভুজ। তাহলে পিকিউটা লম্ব আর এটা অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি হয়, লম্ব বাই অতিভুজ হয় সাইন থিটা। সাইন কোন কোনটা, এখানে বি কোনটা সাপেক্ষে হচ্ছে, তাহলে বি লিখলাম। এবার তুমি কিউএস এ চলে আসো। কিউএস বলতে কোনটা বোঝায়, এইটুকুটা। আর কিউএস এর তলায় কি আছে, ও কিউ, মানে এটা লম্ব, এটা অতিভুজ।
এই কোণটা সাপেক্ষে, মানে কি হবে সাইন এ। সিমিলারলি এখানে কত আছে ও কিউ, ও কিউ বলতে অতিভুজ, তাই তো, ও কিউ বলতে এটা সরি লম্ব, এই কোণটার বেশি এটা ভূমি, আর ওপি বলতে অতিভুজ, মানে এটা ভূমি বা অতিভুজ, এই কোণটা সাপেক্ষে। তাহলে এই কোণটা তো লম্ব, এখান থেকে দেখো লম্ব ফেলেছি লম্ব, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, যেহেতু লম্বের বিপরীত বাহুটা হয় অতিভুজ, এই কোণটা বি, তাই ভূমি বাই অতিভুজ বলতে এখানে কি বলবো কস বি। তাহলে আমরা সাজিয়ে লিখলে যেটা আমাদের দেখো ছবিতে লিখেছিলাম সাইন এ কস বি কস এ সাইন বি, তাই চলে এসছে দেখো সাইন এ কস বি কস এ সাইন বি, একটু উল্টো হয়েছে কিন্তু এটাই হবে, অর্থাৎ আমরা লিখে ফেললাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা তোমাদের পরীক্ষাতে প্রমাণও অনেক সময় দেয়, আর তুমি যদি এভাবে প্রমাণ করো তো তোমার সারা জীবনের মতন মনে থেকে যাবে। এমনি করে সাইনটাও আমরা করলাম যেমন করে, কসটাও সেম ভাবে এই ছবি দিয়ে করে নিতে পারবো। ঠিক মাইনাস যখন করব তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ছবিটা হবে এরকমটা, অর্থাৎ এরকম একটা এক্স অক্ষর দিকে গেল ও এক্স, এখান থেকে এই ওয়াই অবস্থানে আসবে, ধরো এই ওয়াই অবস্থানে এখানে নিয়ে আসলাম সূক্ষ্মকোণ, এটাকে আমি পুরোটাকে বললাম এ কোণ, এটা ওয়াই লিখলাম। তারপর ওয়াই থেকে আবার দেখো ঘড়ির কাঁটার দিকে এখানে এসে চলে এলো, যেটাকে আমরা বললাম জেড, তাহলে জেড লিখলাম এটা। তাহলে তোমার এইটুকুটা ধরো এলো বি, তাহলে এইটুকুটা কত আসছে এ মাইনাস বি। এই হলো আমাদের ছবি, এবং এই ছবি অনুযায়ী আগের যেমন এখানে কি করলাম, যেটা লাস্ট অক্ষ সেখান থেকে দুটো ওপর লম্ব ফেললাম, এখানেও তাই করবা, এখানে লম্ব ফেলবা আর এখান থেকে লম্ব ফেলবা, বাকি অংশগুলো একই রকম ভাবে এখান থেকে লম্ব ফেলে যেটা ছবি করেছো সেইভাবে ওটা প্রমাণ করা যাবে। আমি ওটা করে দেখালাম না, কিন্তু সূত্রগুলো আমরা লিখে ফেলছি, দিয়ে করবো। তাহলে আমরা এই সূত্র দুটো প্রমাণ করলাম, এবার এই সূত্রটাও একইভাবে প্রমাণ করা যাবে। বলে দিই সেটা সাইন এ মাইনাস বি সমান কি হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর কস এ মাইনাস বি সমান হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এবার তোমাদের আমি ট্যান এর সূত্রটা প্রমাণ করছি। ট্যান এরটা কি করে করবো, ট্যান এ প্লাস বি সূত্রটা কি হবে, তোমরা জানো ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি। তাহলে তুমি মানটা বসিয়ে ফেলো, সাইন এ প্লাস বি এর মানটা কি, এই যে এখানে সূত্র দেখতে পাচ্ছি সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি হলো। ঠিক একই রকম ভাবে এর সূত্রটা বসাচ্ছি, কস এ কস বি সূত্র কি কস এ প্লাস বি, মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবার আমার কাজ হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছ কস এ কস বি, এটা দিয়ে লব আর হরকে ভাগ করে দাও, তাহলে উপরে কি দাঁড়াচ্ছে দেখো সাইন এ কস বি, তার তলাতে আসছে কস এ কস বি। ঠিক একই রকম ভাবে এখানে কত আসছে কস এ সাইন বি, তার তলাতেও আসছে কস এ কস বি, কস এ কস বি। আমি যেহেতু লব আর হরকে দুটো দিয়ে ভাগ করব, আর ঠিক এইদিকে কি লিখবো কস এ কস বি, তলাতে কস এ কস বি সেম জিনিস দিয়ে ভাগ করছি, মাইনাস সাইন এ সাইন বি, তলাতে কি দাঁড়াচ্ছে আবার সেই কস এ কস বি, মানে লব আর হরকে আমি একই জিনিস দিয়ে ভাগ করে ফেললাম। এবার দেখো তোমার খুব সুন্দর একটা উত্তর চলে আসবে। এখানে দেখো কস বি কেটে গেল, এখানে দেখো কস এ কেটে গেল, এখানে পুরোটাই কেটে যাচ্ছে, মানে 1 হচ্ছে। তাহলে এখানে কি দাঁড়ালো ট্যান এ প্লাস এখানে কি হলো ট্যান বি, এখানে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে আমরা কি জানলাম ট্যান এ প্লাস বি সূত্র পেয়ে গেলাম। অনুরূপে আমরা এটাও সূত্র পাবো, ট্যান এ মাইনাস বিটা হবে এই একই জিনিস হবে। দেখো যদি এ মাইনাস বি হয় তাহলে মনে রাখবা এটা হবে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এই যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো বললাম, এই দিয়ে তুমি কিন্তু গুণিতকোণের সূত্রগুলো প্রমাণ করতে পারবা। এই যৌগিক কোণের সূত্র দিয়ে অনেক কিছু করা যায়। খুব সহজভাবে একটা অঙ্ক করে দেখাচ্ছি, দেখে নাও। কি অঙ্কটা করে দেখাবো দেখে নাও। ধরো ডিগ্রির মান কত, তুমি কি করে বার করবে, তুমি এই যৌগিক কোণের সূত্র দিয়ে সুন্দরভাবে বার করতে পারবে। ধরো এই কোণ দুটোকে দুটো ভাগে ভাগ করে ফেললাম, দুটো সূক্ষ্মকোণ দিয়ে, এটা সূক্ষ্মকোণ ছিল, এটা দুটো সূক্ষ্মকোণ, দেখো যোগ করে এই সূক্ষ্মকোণই হচ্ছে। তাহলে সূত্র অনুযায়ী এটাকে কি লিখবো সাইন এ কস বি, তাই তো, বি এখানে 30 ডিগ্রি আর এখানে 45 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে কস এ সাইন বি। এবার তুমি এই মানটা
ক্যালকুলেটরে এটা তুমি মান পেয়ে যাবে, কিন্তু এটা তুমি দেখো তোমার বুদ্ধি দিয়ে বার করবে। ক্যালকুলেটর তো একটা যন্ত্র, তার সাহায্যে করছো, তুমি নিজে দিয়ে করো এটা। এটার মানটা তুমি জানো, মাধ্যমিকে শিখেছো, এটা 1/√2, আর এটার মানে তুমি জানো। তাহলে মানটা দাঁড়ালো কত? লসাগু হলো 2√2, উপরে হলো √3, এখানে হলো 1। তাহলে এই হচ্ছে তোমার মানটা। তুমি এটাকে চাইলে মানগুলো বসালে আরো সিম্পল করা যেতে পারে, বা তুমি ধরো √2 দিয়ে গুণ করে ফেললে উপরে, তো √2 দিয়ে উপরে গুণ করলে নিচেও √2 দিয়ে গুণ করলে তাহলে কত আসছে? নিচে 4, তাহলে উপরে দাঁড়াচ্ছে √6 প্লাস √2/4। এটাও করা যেতে পারে, এটা একটা সহজ আনসার। এইভাবে কিন্তু অনেক কিছু অঙ্ক করতে পারি আমরা। এই অঙ্কটা দেখো, বেশ একটা ভালো অঙ্ক। cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি সমান প্রমাণ করতে হবে tan 43 ডিগ্রি। কি করে করা যায় আমি তোমাদের আবার লিখে দিচ্ছি এখানে। cos 2 ডিগ্রি sin 2 ডিগ্রি, এদিকে দেখো cos 2 ডিগ্রি যা আছে সেটা লিখলাম। তো তোমরা তো এটা অনেকেই জানো যে sin থিটা বাই cos থিটা সমান কত হয়? tan থিটা। তো সেইটাকে আমরা কাজে লাগাবো। আমি ধরো লব আর হরকে দুটোকেই cos 2 ডিগ্রি দিয়ে ভাগ করে ফেললাম। যদি cos 2 ডিগ্রি দিয়ে প্রথমটাকে ভাগ করি তাহলে কি আসবে? এটা 1 আসবে। আমি লিখে দিলাম। আর এইখানে কি আসছে? sin 2 ডিগ্রি। দেখো sin 2 ডিগ্রি এখানে লিখলাম, আর তলায় লিখলাম cos 2 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এখানে আমি cos 2 ডিগ্রিকে cos 2 ডিগ্রি দিয়ে ভাগ করলাম, 1 হলো। আর এখানে কি আসছে? sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। এবার দেখো এটা তো তোমরা জানো কি হয়, এই যে 1 আছে এটাকে আমি লিখলাম tan 45 ডিগ্রি। এটা জানি আমরা tan 45 ডিগ্রি মানে 1। আর এটা কত? tan 2 ডিগ্রি বাই 1 প্লাস, এখানে কিছু নাই মানে 1 ভাবতেই পারি আমি। তাহলে এই 1টা কত লিখবো? tan 45 লিখলাম। আর এখানে কত আছে? tan 2 ডিগ্রি। তাহলে আমরা এরকম একটা সূত্র জানি, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, যেটা কিনা সূত্রটা আসছে এরকম, tan a মাইনাস b। তারপরে আমাদের বিয়োগফলটা খুব সহজে চলে আসছে, কত আসছে? tan 43 ডিগ্রি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে সুন্দরভাবে এটা প্রমাণিত বা প্রুভড। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। অঙ্ক বেশ ভালো পরীক্ষাতে দেয়। tan 50 সমান দেখাতে বলেছে এইটা। এটা কি করে করবো? tan 50টাকে আমরা ভেঙে নেব 40 প্লাস 10, অর্থাৎ এইটাকে আমরা কি সূত্র জানি? tan a tan b 1 মাইনাস tan a tan b, tan a tan b। এবার আমরা এটাকে ক্রস উভয় মানে কোণাকুণি গুণ করে দিচ্ছি। তাহলে আমরা কোণাকুণি গুণ করলে কি পাবো দেখা যাক। এদিকে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে কোণাকুণি গুণ করলে দেখো tan 50 মাইনাস tan 50 ইন্টু tan 40 অ্যান্ড tan 10। এদিকে রাইট হ্যান্ড সাইডটা কি থাকছে? tan 40 অ্যান্ড tan 10। এবার এই যে একটা বড় সড়ো হিসেবটা এসেছে সেটা দেখো কি আসছে, এই যে 40 আর 50 যোগ করে হয় কিন্তু 90। তাহলে এটা পরস্পর পূরককোণ। তো আমরা এই কাজটা এখানে করে দেখিয়ে দিচ্ছি যে তারা কি রিলেশন আসছে। tan 50 এটাকে আমরা কি লিখতে পারি? tan 90, এটা মাধ্যমিকেই ছিল, 90 মাইনাস 40, তাহলে কি হয়? tan 50 মানে cot 40, তাহলে এটা cot 40। তাহলে cot 40 আমি কোন জায়গায় লিখবো? tan 50-র জায়গায়। এটা লিখে ফেললাম cot 40, আর এটা tan 40। আমরা জানি tan cot গুণ করে tan থিটা আর cot থিটা গুণ করে 1 হয়। এটা tan 10 ডিগ্রি। এদিকে কি আছে রাইট হ্যান্ড সাইডে? tan 40 প্লাস tan 10 ডিগ্রি। এবার और tan 50টা থাকলো এখানে, এখানে cot আর tan গুণ করে যদি 1 হয় তাহলে কে থাকছে? কেবল tan 10 ডিগ্রি, যেটা ওইদিকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলে আমাদের যেটা প্রমাণ করতে চেয়েছে সেটা হয়ে যাচ্ছে tan 40 প্লাস 2 tan 10 ডিগ্রি। তাহলে প্রুভড হয়ে গেল আমাদের। এই একটা ভালো অঙ্ক, ছোট্ট অঙ্ক হলো, এটা একটা ভালো অঙ্ক। দেখতে পাচ্ছ a প্লাস b সমান 45 ডিগ্রি। এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এই দুটো গুণফল 2, এবং এখান থেকে প্রমাণ করতে হবে tan 22.5 ডিগ্রি মান এটা হবে। তো আমরা এবার স্টার্ট করি। ধরো tan a প্লাস b অর্থাৎ tan 45 ডিগ্রি আমি এরকমভাবে লিখলাম a প্লাস b। আমরা a প্লাস বির মান কত জানি? এখানে tan 45 ডিগ্রি, যার মান আমরা জানি 1। আর এদিকে সূত্রটা লিখব tan a tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা 1।
এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে কি পাবো, tan a প্লাস tan b, এদিকে 1 মাইনাস tan a ইন্টু tan b। এবার সবগুলোকে একদিকে নিয়ে আসবো, যদি নিয়ে আসি তাহলে কি আসছে এখানে tan a, ধরো এখানে সবগুলো যদি একদিকে নিয়ে আসি tan a প্লাস ইন্টু tan b পেলাম, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে tan b একাই বসে থাকলো, আমি এখানে 1 যোগ করলাম এদিকে, তো ওদিকেও 1 যোগ করব, ঠিক আছে। এদিকে এই একটা অতিরিক্ত নিলাম তাই ওদিকে দিলাম, বাকি যা ছিল তাই রাখলাম। tan a টা কমন নিলাম, তাহলে কত হয় 1 প্লাস tan b, ঠিক আছে। দেখো এই কায়দাটার জন্য অঙ্কটা কিন্তু হয়ে যাবে। 1 কমন নিলে কি লিখবো, 1 প্লাস tan b, এদিকে আসলো 2, তাহলে দুটো থেকে আমরা যদি কমন নিই 1 প্লাস tan b, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 প্লাস tan a। তাহলে কিন্তু আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল। যে আমাদের কি বলেছে, এখান থেকে দেখাও যে tan 22 ডিগ্রির মান। তাহলে আমরা কি করব, a আর b, প্রথম প্রমাণটা হয়ে গেল, এটা প্রমাণিত মোট কথা। দ্বিতীয়টা প্রমাণিত কি করে করব, a সমান b সমান ধরো থিটা ধরে নিলাম, তো যদি a সমান b ধরে নিই তাহলে থিটা ধরার দরকার নেই, কত আসছে 45/2 অর্থাৎ 22.5 ডিগ্রি। তাহলে আমার কাজ হচ্ছে a আর b এর জায়গায় একই জিনিস বসিয়ে দেবো, অর্থাৎ tan, এখানেও a আবার এখানেও a, তা দুটো a থাকলে কি লিখবো, tan স্কয়ার সমান √2। আচ্ছা, তাহলে কি লিখবো, tan a প্লাস 1 সমান কি দাঁড়াচ্ছে √2, এখানে প্লাস আর মাইনাস হওয়া উচিত, তো tan a সমান কি দাঁড়াচ্ছে -1 প্লাস মাইনাস √2। দেখো a সমান কত, a সমান b এবং তার মান হচ্ছে 22.5 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে লেস দ্যান 90 ডিগ্রি অর্থাৎ সূক্ষ্মকোণ যদি হয় তাহলে tan এর মান হবে পজিটিভ, তাই এটা কি আসবে, এটা হবে √2 প্লাসটা নেব -1, যেহেতু এটা 90 ডিগ্রি লেস হচ্ছে, মানে পজিটিভ ধনাত্মক সূক্ষ্মকোণ, সেক্ষেত্রে এর মানটা হচ্ছে এটা। অর্থাৎ প্লাস মাইনাসের মধ্যে আমরা কেন প্লাসটা নিলাম, মাইনাসটা কেন নিলাম না, যদি মাইনাস নিতাম তো নেগেটিভ হতো, যেটা নিয়মের বাইরে। সূক্ষ্মকোণ হলে তার মান হচ্ছে সবসময় পজিটিভ আসবে। তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের, প্রুভড। সাইন আলফা প্লাস বিটা প্লাস এখানে দেওয়া আছে সাইন আলফা প্লাস বিটা প্লাস 1 0 হলে এইটা দেখাও, যেখানে আলফা বিটা বাস্তব। আমি শুরু করলাম অঙ্কটা, প্রথমে সূত্রটা ভেঙে নেব, যে সাইন আলফা কস বিটা, কস আলফা সাইন বিটা প্লাস 1, ধরো প্লাস 1টা রাখলাম 0, আমি 2 দিয়ে সবাইকে গুণ করলাম, 2 সাইন আলফা কস বিটা, 2 কস আলফা কত সাইন বিটা, এদিকে 2 দিয়ে গুণ করাতে 2 এলো, সেই 2টা আমি লিখলাম এখানে, সবাইকে 2 দিয়ে গুণ করলাম, 0 দিয়ে গুণ করে সেটা 0 হয়ে গেছে। এবার এই 2টাকে আমরা কি করছি, 1 + 1 করে নিচ্ছি। একটা 1 লিখছি সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা, আর একটা 1 লিখছি সাইন স্কয়ার বিটা কস স্কয়ার বিটা। তাহলে এই দুটো 1 পেয়ে গেলাম, আর বাকিগুলো এখানে রাখলাম, 2 সাইন আলফা কস বিটা প্লাস 2 কস আলফা সাইন বিটা ইকুয়াল টু 0। এবার দেখো এই সাইন স্কোয়ার আলফা দিলাম, আর এখান থেকে নিয়ে নাও এইটা কি আসছে 2 সাইন আলফা কস বিটা, আর এখানে কস স্কোয়ার বিটা দিয়ে দিলাম, মানে এইটা, এই তিনটে দিলাম এক জায়গায়। তাহলে বাকি থাকলো যেটা সেটা এক জায়গায়, তার মানে এটা একটা সূত্র আকারে পড়ে যাচ্ছে। দেখো লক্ষ্য করে কি আসছে এখানে, বাকিটা সাইন স্কোয়ার বিটা 2 সাইন বিটা কস আলফা প্লাস কি থাকলো, মানে এইটা 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 ডবল ডবল দাগগুলো, আর থাকছে কোনটা কস স্কয়ার আলফা। তাহলে কস স্কয়ার আলফা নিলাম ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে, সাইন আলফা কস বিটা তার হোল স্কয়ার আর সাইন বিটা কস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। আমরা কি জানি, কতগুলো বাস্তব রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, যেহেতু এখানে আলফা বিটা বাস্তব বলা আছে, তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে। অতএব আমাদের প্রমাণ হয়ে গেল, সাইন আলফা কস বিটা ইকুয়াল টু 0, সাইন বিটা কস আলফা ইকুয়াল টু 0। খালি এই কথাটা লিখবো, এখানে কতগুলো বাস্তব রাশির বর্গের সমষ্টি যদি পৃথক পৃথকভাবে শূন্য হয়, তারা প্রত্যেকে শূন্য। ঠিক আছে।